হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই ফার্স্ট ব্লগ। বন্ধুরা, এটা আমি জীবনে ফার্স্ট ব্লগ করতে চলেছি। তোমরা সাপোর্ট করো, লাস্ট অব্দি দেখো, আশা করি খুব ভালো লাগবে। আর বন্ধুরা, তোমরা যারা রোস্ট কমেডি দেখতে ভালোবাসো তারা অবশ্যই আমার পুরানো চ্যানেল আই এম রাজীব, সেটাকে অবশ্যই ফলো করো, আর লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে রাখলাম। তো তোমরা দেখতে পেয়েছো আমি পুরোপুরি রেডি হয়ে গিয়েছি, দেখে নাও। একবার আমি রেডি হয়ে পড়েছি, তো চলো ব্লগ স্টার্ট করা যাক। বন্ধুরা, এটা আমি আমার এক ভাগ্নের বিয়ের বউ ভাতে এসেছিলাম কলকাতাতে, যেখানে বউ ভাতের আয়োজনটা ছিল একবারে রাজকীয়। চতুর্দিকে বাফে সাজানো ছিল, কোনটে খাবো না তো মাথায় কাজ করেছিল না, আর সবাই হুড়োহুড়ি করে খেতে বসে গিয়েছিল। আর খাওয়ার আগে আমি ভাবলাম যে তোমাদের জন্য একটু ব্লগ করে নিয়ে যাক, আর ক্যামেরা নিয়ে চারিদিকে ঘুরতে চালু করলাম। সবাই তো বলতে চালু করলো যে খাওয়ার আগে তুই ক্যামেরা নিয়ে কি করছিস, আয় তাড়াতাড়ি খা। আমি বললাম না, খাওয়ার আগে ব্লগটা করে নি। তো বন্ধুরা, আজকের এই বউ ভাতের প্রোগ্রামটা তোমাদের কাছে সুন্দরভাবে এক্সপ্লেন করব। কি খাবার দাবার ছিল, কত আনন্দ ফুর্তি করলাম, কি করলাম, সমস্ত জিনিসটা সুন্দরভাবে এক্সপ্লেন করবো। তোমরা ভিডিওটা দেখতে থাকো, দারুণ মজা হবে, দারুণ ফুর্তি হবে। তো বন্ধুরা, এটা ছিল মেন এন্ট্রেন্স গেট, যেটা খুব ঘ্যামা করে সাজানো ছিল, খুব সুন্দর লাইটিং কায়দা ছিল। দেখো কত সুন্দর দেখতে লাগছে। এখান থেকে আমরা ঢুকলাম, এইভাবে সুন্দরভাবে ঠিক চতুর্দিকটা সাজানো ছিল পুরো গেটটা। এভাবে আমরা ভিতরে প্রবেশ করলাম। ভিতরে ঢুকতেই সব পান টানের ব্যবস্থা ছিল, তারপরে জুস টুস ছিল ডান দিকে দেখো। তারপর ওয়েটার সব এদিক সেদিকে বাফে তো ছিল, তার সঙ্গে এদিক সেদিকে পকোড়া, চিকেন টিকেন এইসব দিচ্ছিল। এদিকে জুস দেখো, বহু রকমের ফ্রুট জুস, ম্যাঙ্গো ট্যাঙ্গো, এটা সেটা বহু রকমের জুস ছিল। সব মানুষ খাওয়া দাওয়া করতে ব্যস্ত। দেখো, আমাদের গাড়ি খারাপ হওয়ার জন্য পৌঁছাতে অনেক টাইম লেগে গিয়েছিল, মোটামুটি 9টা বেজে গিয়েছিল। আবার দেখো, কেউ এখানে গার্লফ্রেন্ডের সঙ্গে ফুর্তিও করে নিচ্ছে, কথাবার্তা সেরে নিচ্ছে রাতের। দেখো কত সুন্দর সব সাজগোজ, শীতকালের ব্যাপার, সেই কারণে চা কফিরও ব্যবস্থা ছিল। দেখো চা কফির এখানে ব্যবস্থা আছে। তারপরে একে একে তোমাদেরকে সব ঘুরে ঘুরে দেখাবো। চা কফির স্টলে প্রচুর ভিড়ভাট্টা ছিল, শীতকাল ছিল। তারপর আইসক্রিম টাইসক্রিম এটা সেটা, অনেক দই টই সব ব্যবস্থা ছিল। তোমাদেরকে দেখাচ্ছি এত ভিড়ভাট্টা যে খাবার দাবারের স্টল এগুলোতে, যে ঠিকঠাকভাবে ক্যামেরা করতেও পারছি না। এখানে বসে রয়েছে যে বউ বা উঁচু করে স্টেজটা হয়েছিল, সেখানে সব তার সঙ্গে আরও সব অনেকে বসে আছে। দেখো দেখো এখানে ফ্রুটের ব্যবস্থা আছে, ফ্রুট স্যালাড এসবের ব্যবস্থা আছে। সব মানুষ ফ্রুট স্যালাড খাচ্ছে, আইসক্রিম খাচ্ছে। এখানে দেখো বিভিন্ন রকম খাবার দাবার সাজানো আছে, বিরিয়ানি আছে, মটর বিরিয়ানি আছে, চিকেন বিরিয়ানি আছে, ফ্রায়েড রাইস আছে, চিকেন শর্মা, এটা চিকেন শর্মা। তোমাদেরকে যতটা পারছি দেখাচ্ছি। পাপড়ি চাটটা অসাধারণ হয়েছিল, ওটা প্রথমে এসে আমি টেস্ট করেছি। দেখো পাপড়ি চাট বা ফুচকাতে মেয়েদের সব থেকে বেশি আড্ডা। চিকেন শর্মাতে তো লাইন এত বেশি যে চিকেন শর্মা পাওয়াই যাচ্ছে না। মোটামুটি চিকেন শর্মা হতে 50 জন সেখানে রেডি হয়ে বসে রয়েছে। এবারে দেখো এখানে সব স্যালাড নিচ্ছে, বিরিয়ানি খাবে বলে, ডিনার করবে বলে। এখানে আছে নান, পরোটা আছে, ডাল মটর রয়েছে, চিলি চিকেন আছে, মটর কষা আছে, বিরিয়ানি আছে, ভেজ পোলাও আছে, চিকেন বিরিয়ানি, মটন বিরিয়ানি দুটোই আছে। এখানে নান আছে, দেখো পরপর তোমাদেরকে দেখাচ্ছি। এখানে স্টু আছে, মটন স্টু, বিরিয়ানি আছে, চিকেন বিরিয়ানি। দেখো এবারে এদিকে আছে মিষ্টির আয়োজন। দেখো গাজরের হালুয়া আছে, রসমালাই আছে, সন্দেশ আছে। একবারে মানে একটা বিশাল ব্যাপার ছিল। আমাদের পৌঁছাতে লেগে গিয়েছিল অনেক টাইম, 9টা বেজে গিয়েছিল। শীতকালের রাত 9টা মানে অনেক ব্যাপার, বিশেষ করে কলকাতাতে। তারপরে তো আপনার আমরা খেয়ে দিয়ে ফিরতে আমাদের বাড়িতে বেজে গিয়েছিল প্রায় 12:30। আমরা আরামবাগ থেকে গিয়েছিলাম
তো তোমাদেরকে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও, কতটা দেখাতে পারলাম কতটা পারলাম না সেটাও বলো, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। দেখা হচ্ছে অন্য একটা ভিডিও।